সবশেষে আমরা জানলাম পয়েন্ট অফ প্রিভিলেজ কি। পয়েন্ট অফ প্রিভিলেজ কি হচ্ছে, পয়েন্ট অফ প্রিভিলেজটি হচ্ছে যখন আমরা কোনো সময় কটূক্তি করি সংসদের অন্য সদস্যদের বিরুদ্ধে, কিংবা আমরা সংসদের সদস্যদের বক্তব্যকে দুমড়ে মুচড়ে একাকার করে নিজের মতো করে যখন অর্থ করে সংসদে সেটি ব্যাখ্যা করার চেষ্টা করি, তখনই সেটি পয়েন্ট অফ প্রিভিলেজ হয়ে যায়। সংসদীয় বিতর্কের আরেকটা মজার ব্যাপার সম্পর্কে আপনাদের এই বেলা জানিয়ে রাখি। সংসদীয় বিতর্কে একটা মজার ব্যাপার ঘটে যখন বিতর্কটি চ্যালেঞ্জ বিতর্ক হয়। আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন যে একটি বিতর্ক চ্যালেঞ্জ আসলে কিভাবে করে। একটি বিতর্ক তিন ভাবে চ্যালেঞ্জ করা যেতে পারে। প্রথম চ্যালেঞ্জটি হতে পারে ট্রুইজমে, দ্বিতীয় চ্যালেঞ্জটি হতে পারে টটোলজিতে, এবং তৃতীয় চ্যালেঞ্জটি হতে পারে স্কুইরেলে। আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করি খুব সংক্ষেপে যে তিন ধরনের চ্যালেঞ্জ কিভাবে নেওয়া যেতে পারে। প্রথমে আসি ট্রুইজমে। যখন ধ্রুব সত্য কোনো বিষয় নিয়ে আমরা বিতর্কের মঞ্চে অবতীর্ণ হই, তখন এটি ট্রুইজম দোষে দুষ্ট একটি বিতর্ক হয়ে যায়। অর্থাৎ বিতর্কের বিষয়টি যদি এমন হয় যে সেই বিতর্কের বিষয়ে বিরোধিতা করার কোনো জায়গা নেই, তখন বিরোধী দল বিতর্কের বিষয়টিকে চ্যালেঞ্জ করতে পারে। তখন স্পিকারের উপরে নির্ভর করেন যে স্পিকার বিতর্কের বিষয়টি পাল্টে দেবেন নাকি একই বিতর্কের চ্যালেঞ্জ বিতর্ক করেই বিতর্কটি সংসদে আসবে। দ্বিতীয়ত, আমরা যদি টটোলজি ধরি, তাহলে টটোলজির মাধ্যমে চ্যালেঞ্জ যেটি হতে পারে সেটি হচ্ছে, একটা উদাহরণ দিলে হয়তো আপনারা বুঝবেন। যদি বিতর্কের বিষয় এরকম হয় হরতাল নিষিদ্ধ করা হোক, তাহলে সরকারি দল যখন মঞ্চে আসবেন তিনি হরতাল বলতে যাবতীয় মিছিল, মিটিং এবং মানুষ তিনজন একসাথে মানুষ ঘুরে ফিরে বেড়ানো, এই সব কিছুকে যদি হরতালের ভেতরে তিনি যুক্ত করেন এবং বিরোধী দলের জন্য বিতর্ক করার ন্যূনতম জায়গা বা ছাড় যদি তিনি না দেন, তাহলে বিতর্কটি টটোলজি দোষে দুষ্ট হয়। এবং টটোলজি বিতর্কে বিরোধী দলের যেহেতু বিতর্ক করার কোনো জায়গা থাকে না, সেহেতু বিরোধী দল এই বিতর্কে চ্যালেঞ্জ করতে পারে। স্কুইরেল হতে পারে সময় এবং স্থান সংক্রান্ত। কেমন বিষয়টি? যদি এমন হয় যে কোনো জায়গায় আমরা বিতর্ক করতে গিয়েছি এবং সেই বিতর্ক করতে গিয়ে আমাদের বিতর্ক করতে হচ্ছে পানির নিচে, কিংবা বিতর্ক করতে হচ্ছে প্রতিকূল পরিবেশে, তাহলে সেটি স্থান সংক্রান্ত স্কুইরেল হতে পারে। প্রতিকূল পরিবেশে যদি আপনাকে বিতর্ক করতে বাধ্য করা হয়, তাহলে সেটি স্থান সংক্রান্ত স্কুইরেল হবে। তখন আপনি বিতর্কটি চ্যালেঞ্জ করতে পারেন। অর্থাৎ এমন একটি জায়গায় গেলেন যে জায়গাটিতে সবকিছুই আপনার বিপরীতে, সবকিছুই আপনার বিপরীতে অবস্থান করছে এবং যেখানে আপনার বিরোধিতা করলে আপনার জীবনহানির সম্ভাবনা রয়েছে, স্কুইরেলটি সেখানে হতে পারে। আর সময় সংক্রান্ত স্কুইরেল হতে পারে এমন একটি সময় যে সময় প্রচন্ড দুর্যোগ চলছে বা দুঃসময়, যে সময় বিতর্ক করার আসলে কোনো সম্ভাবনাই বিরোধী দলের কাছে থাকে না, তখন সেটিও স্থান সংক্রান্ত বা সময় সংক্রান্ত স্কুইরেল আমরা ধরে নিই। এবং এর ক্ষেত্রেও সংজ্ঞাটি চ্যালেঞ্জ করা যায় এবং এই চ্যালেঞ্জটি স্পিকার বরাবর করা যেতে পারে। আশা করি সংসদীয় বিতর্ক সম্পর্কে আপনারা মোটামুটি একটা ধারণা পেয়েছেন। একটা উদাহরণের মাধ্যমে আমি এখন বোঝানোর চেষ্টা করব যে কিভাবে আসলে সংসদীয় বিতর্কের স্ক্রিপ্টটা তৈরি করা যেতে পারে। একেবারেই যারা প্রাথমিকভাবে প্রথম সংসদীয় বিতর্ক করতে আসছেন, তাদেরকে স্ক্রিপ্টিংটা শেখানোর একটু ছোট চেষ্টা করব। আসুন আমরা দেখি একটি সংসদীয় বিতর্কের স্ক্রিপ্টিং কিভাবে তৈরি করতে হয়। আশা করি আপনারা আমাদের বোর্ডে দেখতে পাচ্ছেন আজকে সংসদীয় বিতর্কের বিষয়। এই সংসদ মনে করে আমাদের তারুণ্য সংস্কৃতি বিমুখ। তাহলে একজন প্রধানমন্ত্রী হিসেবে প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে, এই সংসদ মনে করে বলতে আপনারা কোন সংসদকে বোঝাচ্ছেন এটা সংসদে বলে দিতে হবে। আমরা ধরে নেই এই সংসদ হচ্ছে বাংলাদেশের সংসদ। আমাদের বলতে বাঙালি আমরা যারা আছি বা এই সংসদে যারা রয়েছি তারা তারুণ্য। এই জায়গাটিতে তারুণ্য অথবা তরুণ সম্প্রদায় বলতে আপনি কাদের বোঝাচ্ছেন? সাধারণত আমরা 18 থেকে 40, 35 বা 45 বছর বয়সী লোকজনকে তরুণ হিসেবে আখ্যায়িত করে থাকি। এখানে আপনার একটা জায়গা বেঁধে দিতে হবে যে এই তারুণ্য কারা। আজকের সংসদে আপনার 5 মিনিট এবং আপনার দলের 15 মিনিট এবং যুক্তি খণ্ডনের 3 মিনিট, এই পুরো 18 মিনিট আপনি কোন তারুণ্যকে নিয়ে কথা বলবেন। বিতর্কের বিচারে আমরা ধরে নেই এই তারুণ্য হচ্ছে 18 থেকে 40 বছর বয়সী সকল নারী পুরুষ এদেশে। এর পরবর্তীতে সংস্কৃতি বিমুখ এই কথাটি আপনি কিভাবে সংজ্ঞায়ন করবেন? সংস্কৃতি একটা অনেক বড় বিষয়। এই বড় বিষয়কে তো আসলে 5 মিনিটে ব্যাখ্যা করাটা একটু কঠিন এবং ক্ষেত্র বিশেষে অসম্ভব। সুতরাং আপনাকে মনে রাখতে হবে সংস্কৃতির ঠিক কোন কোন বিষয় নিয়ে আপনি আলাপ করবেন। সংস্কৃতির ভেতরে আমাদের পড়তে পারে আমাদের চলচ্চিত্র,
ভেতরে আমাদের এটাও পড়তে পারে আমাদের দেশজ গান বা লোকজ গান। সংস্কৃতির ভেতরে আরো পড়তে পারে আমাদের হাজার বছরের যে বাঙালি ঐতিহ্য রয়েছে, যে পূজা রয়েছে, যে উৎসবগুলো রয়েছে, যে আনন্দগুলো রয়েছে, যে লোকজ উৎসবগুলো রয়েছে, এই সব কিছু আমাদের পড়তে পারে। বিমুখ শব্দটি সম্পর্কে আপনারা সবাই কম বেশি জানেন। বিমুখ বলতে কি বোঝায়? বিমুখ বলতে আপনি যদি একদম সরাসরি বলে ফেলেন যে এখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বা একেবারেই বন্ধ করে দিয়েছে, তাহলে ব্যাপারটি কেমন হয়? এই জায়গাটিতেই তিনজন মিলে কিন্তু চিন্তা ভাবনার বিষয় রয়েছে। মোটামুটি এই পুরো বিষয়টি নিয়েই কিন্তু যে দলেই বিতর্ক করবেন না কেন, সরকারি দলে করছেন সেহেতু তিনজনের ভেতরে একটা আলোচনা, পর্যালোচনা, পড়াশোনা সবকিছুরই প্রয়োজন রয়েছে। বিমুখ বলতে যদি আমরা ধরে নেই মুখ সরিয়ে নিয়েছে, এবং এখান থেকে যদি আরেকটু ভালো বাংলায় আমরা যাই, সেটি হচ্ছে অনিচ্ছুক। তাহলে এই পুরো বিতর্কের বিষয়টি কি দাঁড়ায়? পুরো বিতর্কের বিষয়টি দাঁড়ায় এটি যে আমাদের বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে আজকে সরকারি দল হিসেবে আমরা মনে করছি বাংলাদেশে এই আমরা যারা বাঙালি রয়েছি, এই বাঙালিদের 18 থেকে 40 বছর বয়সী যে তরুণ প্রজন্ম রয়েছে, এই তরুণ প্রজন্ম বাংলাদেশের চলচ্চিত্র, বাংলাদেশের দেশজ গান, বাংলাদেশের লোকজ উৎসব, এই সমস্ত কিছু সম্পর্কে মুখ সরিয়ে নিয়েছে, অথবা এগুলো সম্পর্কে জানতে, বুঝতে, শিখতে, পড়তে অনিচ্ছুক। তাহলে সরকারি দলে আপনাদের মূল যুক্তিটিই হবে এটি যে আপনারা এই সংসদে যুক্তি, তর্ক, উদাহরণ দ্বারা প্রমাণ করবেন বাংলাদেশের বাঙালি 18 থেকে 40 বছর বয়সী যে সকল নারী, পুরুষ বা তরুণ প্রজন্ম রয়েছে, তারা এই সংস্কৃতি থেকে, চলচ্চিত্র, দেশজ গান এবং লোকজ উৎসব থেকে মুখ সরিয়ে নিয়েছে। এবং মুখ সরিয়ে নিয়ে তারা কোথায় গিয়েছে বা কিসে তারা মুখ দিয়েছে বা কিসে তারা ইচ্ছুক, সেই ব্যাপারটিও কিন্তু এই সংসদে আপনার ব্যাখ্যা এবং বিশ্লেষণ করতে হবে। নিশ্চয়ই বিরোধী দলে যারা রয়েছেন তারা বুঝতে পারছেন যে আপনাদের বিরোধিতাটি ঠিক কোন জায়গায় করতে হবে। অনিচ্ছুকের জায়গায় যদি আপনারা বিরোধিতা করতে হয়, এখানে আপনাদের দেখাতে হবে না, তারা অনিচ্ছুক নয়, তারা ইচ্ছুক। এই জায়গাটিতেই হচ্ছে আপনাদের বিরোধিতার জায়গা। অর্থাৎ সরকারি দল দেখানোর চেষ্টা করবে বাংলাদেশের চলচ্চিত্র সম্পর্কে তরুণ প্রজন্ম আগ্রহ হারিয়েছে, কারণ বাংলাদেশে যে সকল চলচ্চিত্র হচ্ছে সেগুলো আন্তর্জাতিক মানের হচ্ছে না, মন ভরাতে পারছে না। এবং বিরোধী দল তখন দেখানোর চেষ্টা করবে, না, আমরা তো মাটির ময়নার মতো চলচ্চিত্র পেয়েছি, আমরা আমাদের লোকজ গানকে ফোক এবং কোক সঙ্গীতের মতো বিভিন্ন প্ল্যাটফর্মে উপস্থাপন করার চেষ্টা করে আমরা বাইরের বিশ্বেরও নজর কাটছি। এভাবেই যুক্তিতর্কগুলো সংসদীয় বিতর্কে এগোবে, এবং এই যুক্তিতর্কের ভেতরেও কিন্তু পয়েন্ট অফ অর্ডার, পয়েন্ট অফ ইনফরমেশন এবং পয়েন্ট অফ প্রিভিলেজ অবশ্যই থাকবে। আশা করি পুরো সংসদীয় বিতর্কটি আপনাদের সামনে কিছুটা হলেও পরিষ্কার হয়েছে। দেখা হবে। ধন্যবাদ।